আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আমি আবার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের আমার রেসিপি শবে বরাত স্পেশাল সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। আর সুজিটা প্রথমে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সুজির যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আর অল্প করে একটু আমি ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে খেতে ভালো লাগবে। সেই কারণে এখানে আমি অল্প করে একটু ঘি দিয়ে সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি লাল করে সুজিটা কিন্তু আমি এখানে ভাজবো না। সুজিটা প্রায় ভাজা হয়েই গেছে, ততক্ষণ সুজিটা ভাজা হতে থাক। এবার আমি একটা প্লেটে অল্প করে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাশের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই প্লেটটা একটু আগে থেকে রেডি করে রাখতে হবে, যাতে করে যখন হালুয়াটা রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি প্লেটের মধ্যে হালুয়াটা ঢেলে দিতে পারি। সেই কারণে প্লেটটা আগে থেকে রেডি করে নিতে হবে। এবার হালুয়াতে দেওয়ার জন্য এখানে আমি কিছু নারকেলকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদামগুলো দিতে পারেন। এখানে পেস্তা বাদামও দেওয়া যাবে, আবার কিশমিশ কিংবা চীনা বাদাম, যে কোনো বাদাম দিতে পারেন। এটা আমি অল্প করে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। নারকেলের যে কাঁচা কাঁচা ভাবটা ওটা চলে যাবে একটু ঘি দিয়ে ভেজে নিলে। এবার আমি এখানে চিনি সিরাটা একটু তৈরি করে নেব, সেজন্য অল্প করে পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন সে সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার চিনিটা খুব ভালো করে আগে ফুটে যাক। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচকে থেতে করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি চিনি সিরাটা। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন। এই দেখুন, চিনিটা যখন দেখবেন এরকম একটু চিটচিট ভাব হয়ে গেছে সিরাটা, তখন কিন্তু এখানে আমি যে বাদাম নারকেল ওগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর চিনির মধ্যে কীরকম ঝাঁক তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে সিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে করে হালুয়াটা যদি আপনি বানান, এই হালুয়াটা আপনি 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, খারাপ হবে না। এবার সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াই থেকে সুজিটা খুব ভালো করে ছেড়ে আসে। এই দেখুন, আবার খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার শিরার সঙ্গে খুব ভালো করে সুজিটা ফুটে গেছে। এবার যে প্লেটটা আমি রেডি করে রেখেছিলাম ওই প্লেটের মধ্যে দেখুন হালুয়াটা ঢেলে দিচ্ছি। আজকের এই হালুয়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার এই সুজিটা কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, তবেই এই সুজিটা খুব ভালো করে সেট হবে। হালুয়াটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু আর এই পিসটা করা যাবে না, খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এর উপরে আবারও আপনারা কিশমিশ কিংবা নারকেল গুঁড়ো দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন, কিংবা এরকম নর্মালও রেখে দিতে পারেন। যে যেরকম পছন্দ করেন সে সেরকম রাখবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। এই যে পিস পিস করে আমি কেটে নিয়েছি। আর এই সুজিটা সেট হতে একটু সময় লাগবে। আর এখন যদি আমি তুলে নিই কিন্তু সুজিটা ঠিকঠাকভাবে শেপগুলো হবে না, ভেঙে যেতে পারে। সেই কারণে আমি এখন শুধু পিস করে কেটেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।